নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কোনো ভ্লগ ভিডিও নয়। আজকের ভিডিওটি একটু অন্যরকম, কারণ আজকে আমি তোমাদের সাথে একটি অন্যরকম বিষয় শেয়ার করতে চলেছি। ভিডিও শুরুতেই আমি বলে রাখি যে আমি একজন স্টুডেন্ট, আমি সেকেন্ড ইয়ারে পড়ি এবং আমি তার পাশাপাশি ওয়াল পেন্টিং নিয়ে কাজ করি। এরকমই ভিডিওতে তোমরা যে ওয়ালটি দেখছো, আজকে আমি এই ওয়ালে যে ছবিটি করব সেই ছবি নিয়ে আমি তোমাদেরকে ডিটেলে বর্ণনা দেবো যে আমি এই ছবিতে কি করলাম, কোন কোন কালার ইউজ করলাম এবং এইটা শেখার প্রসিডিওরটা কি রয়েছে সেসব কিছুই শেয়ার করতে চলেছি। অনুরোধ রইল তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে। এই ওয়ালে যেটা দেখছেন পিঙ্ক কালার, এই ওয়ালের ওপরে আমরা করব একটি গাছের ডাল এবং তার উপরে আমরা হোয়াইট অ্যান্ড ইয়েলোর কম্বিনেশনে ফ্লাওয়ার দেবো অ্যান্ড কয়েকটি পাখি আর প্রজাপতি দেব। তো তার জন্য শুরুতেই আমরা প্রথমে ব্ল্যাক কালার বা যে কোনো ডার্ক একটা কালার দিয়ে গাছের ডালের আউটলাইন করে নেব অ্যান্ড তারপরে আমরা গাছের ডাল আস্তে আস্তে শেড দেওয়া স্টার্ট করব। গাছের ডালে আমরা প্রথমে যেটা করি যে পুরো গাছটার মধ্যে যেটা শেপ রয়েছে সেই শেপটা দেওয়ার পরে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দিই পুরোটা, যে কোনো একটা ডিপ কালার দিই সবার প্রথমে, অ্যান্ড তার ওপরে আমরা লাইট কালার দিয়ে শেড করি। আর আমি এই ওয়াল পেন্টিংটা পুরোটা করতে ইউজ করেছি অ্যাক্রিলিক কালার, যেটা তোমরা লোকাল মার্কেটে ফেব্রিক কালার ইউজ করেও করতে পারো। ওয়াল পেন্টিংয়ের ক্ষেত্রে সবার প্রথমে যেটা দরকার হয় যে তোমার মাইন্ডের মধ্যে তোমাকে ইম্যাজিনেশন করে নিতে হবে যে তুমি ছবিটা কিভাবে করতে চলেছো। আমাদেরকে বলা হয়েছিল যে গাছের ডাল থাকবে এবং এতে যাতে ব্রাইট কিছু ফুল হয়, তো সেই মতোই আমরা আন্দাজ করে নিয়েছিলাম যে আমরা এখানে একটা ব্ল্যাক আর ব্রাউনের কম্বিনেশানে একটা ডার্ক কালারের একটা শেড দিয়ে গাছের ডালটা আমরা বানাবো। অ্যান্ড তার সাথে এই যে ভাই দেখছো আমার সাথে রয়েছে, ভাই এক্সট্রা ক্রিয়েটিভিটি দেখিয়ে সেখানে অ্যাড করেছে, ডালগুলোকে বাড়িয়ে দিয়ে ছোট ছোট করে পাতলা পাতলা করে ডালগুলো বাড়িয়ে দিয়ে একটা গাছটাকে আরও বেশি রিয়েলিস্টিক করার চেষ্টা করেছে। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন গাছের ডাল পাতলা করে বের করব তখন সেটা যতই সূক্ষ্ম হোক না কেন তোমাকে সেখানেও এক্সট্রা শেড দিতে হবে ব্ল্যাকের উপরে, সেই জায়গাগুলো ছেড়ে দিলে চলবে না। কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ছবিতে যত বেশি ডিটেলিং হবে ছবিটা তত বেশি ফুটে উঠবে। বিশেষ করে ওয়াল এমন একটা ক্যানভাস যেখানে তুমি অনেক বড় পরিসরে একটা জায়গা পাচ্ছ নিজের ওয়ার্কটাকে ফুটিয়ে তোলার। যে কোনো রকম গাছের ক্ষেত্রে যেটা হয় আঁকতে গিয়ে, সেটা গাছের যেটা বডি রয়েছে বা গাছের যে ডাল এবং মেন বডি থাকে সেটা আঁকতে প্রচুর টাইম লাগে, কিন্তু এরপরে যখন আমরা ফুল করব তখন সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং সেটা একটা নির্দিষ্ট টাইমিং পর শুকোনোর পরে আমরা ফার্স্ট কোট সেকেন্ড কোট দিই। এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন ফুল দেব তার আগে যাতে গাছের ডালটা প্রপারভাবে শুকিয়ে যায়, মানে তার আগে আমরা যেটা গাছের ডাল এঁকেছি সেটা যাতে প্রপারলি শুকিয়ে যায়। কারণ যদি সেটা ঠিকঠাকভাবে না শুকায় তার উপরেই যদি আমরা কোনো রকম অন্য কালার দিই, স্পেশালি হোয়াইট টাইপের কালার বা লাইট কালার, তাহলে সেটা ছড়িয়ে যাওয়ার অনেক চান্সেস থাকে। তো সেদিক দিয়ে আমাদেরকে সবসময় সাবধানে সতর্ক থাকতে হবে। শুধু ওয়াল পেন্টিং নয়, যে কোনো ছবি আঁকার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট যে কোনো রকম পেন্টিং করার ক্ষেত্রে। এখানে এবার আমি একটু কালার কম্বিনেশন নিয়ে বলে রাখি তোমাদের যে এখানে হোয়াইট ফুল চুজ করা হয়েছে কেন, তার কারণটা তোমরা চোখের সামনে দেখতেই পারছো হয়তো। কারণ দেখো পিঙ্ক কালার করা রয়েছে ওয়ালে, এবার ওয়ালে যখন পিঙ্ক কালার করা থাকে অ্যান্ড সেটা অনেকটা ডিপ ওয়েতে রয়েছে, সেখানে যদি ডিপ কালার থাকে তাহলে আমাদের সেখানে অবভিয়াসলি সেখানে আমাদেরকে গাছের ডাল যেহেতু ডিপ রয়েছে এবং ওয়ালের কালারও ডিপ রয়েছে, তাই আমরা এখানে হোয়াইট কালারে ফুল দিচ্ছি। কেননা এখানে আমাদেরকে কালারটাকে ব্যালেন্স করতে হবে, ওয়ালের কালার এবং গাছের ডালের কালার আর গাছের যে ফুলটি রয়েছে সেটা যাতে পুরোপুরি ব্যালেন্সড ওয়েতে দেখানো হয় এবং সেটা যেন ফোটে আরও বেশি করে, ওয়ালটাকে যাতে অ্যাট্রাকটিভ দেখায়, সেই জন্য আমরা ডিপ কালারের উপরে লাইট কালার দিয়ে ফুল করব। এবং এটা সেম যদি হতো যে এমন যে ওয়ালের কালার রয়েছে লাইট অ্যান্ড ওয়ালের কালার রয়েছে ডিপ, তাহলে আমাদেরকে যেটা করতে হতো আমরা সেখানে ডিপ কালারে ফুল দিতাম। তোমরা সচরাচর আমার ডেইলি লাইফস্টাইলের ভ্লগ দেখো অ্যান্ড এটা আমার ভ্লগিং চ্যানেলই। আমি আলাদা করে ওয়াল পেন্টিংয়ের ভিডিও শেয়ার করছি কারণ আমার মনে হয় যে আমার যারা ভিউয়ার্স রয়েছে তোমরা, তাদের মধ্যে যারা রয়েছে যাদের এমন আর্টের প্রতি ইন্টারেস্ট রয়েছে বা যারা আর্ট নিয়ে কিছু
বড় মানে ওয়েতে কিছু করতে চাও, তারা যাতে আমার ভিডিওটা দেখে একটু ইন্সপায়ার হতে পারো, বা আমি যদি কিছুটা নলেজ তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেই জন্যই আমি এই ভিডিওটা রেকর্ড করেছি। ভিডিওর মাঝখানে আমি আরেকবার বলে রাখি যে আমি ভীষণই নতুন ইউটিউব স্টার্ট করেছি। নতুন ভিডিও এডিটিং, ভিডিও ভয়েস দেওয়া, এসব আমি খুবই নতুন করছি। তাই আমার যদি কোনো রকম কথা বলাতে বা ভয়েস এসবে কোনো প্রবলেম থাকে বা ভিডিও কোয়ালিটিতে কোনো প্রবলেম থাকে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি এখনও পর্যন্ত ভিডিও এডিটিং অ্যান্ড ভিডিও কিভাবে বানাবো, কিভাবে ভয়েস দেবো অ্যান্ড কিভাবে স্ক্রিপ্ট বানাবো, সেসব আমি এখনও পর্যন্ত মানে শিখছি অ্যান্ড এক্সপ্লোর করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার সিচুয়েশনটা। সো চলে আসি আবার ওয়াল পেন্টিংটাতে। সো এখানে যেটা করলাম, আমরা এখানে ফার্স্ট কোট দেওয়ার পরে হোয়াইটে আমরা সেকেন্ড কোট দিলাম, অ্যান্ড জাস্ট ভেতর থেকে আমরা হালকা ইয়েলো কালার নিয়ে সেটা একটু একটু করে ছড়িয়ে দিলাম। এতে যেটা হলো, হোয়াইট কালারের ফুলের মধ্যে একটা সিম্পল ইয়েলোইশ গ্লো চলে আসলো গোল্ডেন কালারে। আর ওয়ালের কালারের কথা মাথায় রেখে পাখি বাটারফ্লাইয়ের কালারও আমরা খুব ভেবেচিন্তে চুজ করেছি। আমরা পাখির কালার ব্লু, ইয়েলো আর পার্পলের মধ্যে রাখছি। বাটারফ্লাইগুলোর কালারও একটা স্কাই ব্লু আর একটা পার্পল রেখেছি। বাটারফ্লাইয়ের ক্ষেত্রে আমি যেটা করছি, আমি নিচের দিকে তোমরা দেখতে পারছো হয়তো, বাটারফ্লাইয়ের জন্য আমরা করেছি যেটা, যে বাটারফ্লাইয়ে ফার্স্টে আমরা একটা লাইট কালার চুজ করেছি, লাইট স্কাই ব্লু কালারটা দেওয়ার পরে অ্যান্ড আমরা তারপরে যেটা করেছি, প্রজাপতির ওপর দিয়ে ব্ল্যাক কালার দিয়ে হালকা করে ডিজাইন করেছি। এখানে আমাদের পুরো ছবিটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এখানে আমি আর ভাই দুজনে মিলে ছবিটি করছি। পাখিগুলোর ক্ষেত্রেও আমরা যেটা করেছি যে ফার্স্ট টোন সেকেন্ড টোন আমরা দিয়েছি, কারণ আমার মনে হয় যে ওয়াল পেন্টিংয়ের ক্ষেত্রে আপনাকে ওয়ালে কালার যত আপনি লেয়ার বাই লেয়ার দেবেন, তত আপনার পেন্টিংটি সুন্দর হবে এবং আরও বেশি ফুটে আসবে ওয়ালের মধ্যে। পাখির গায়ে আমরা যে কটা কালার ইউজ করেছি, সেই কালারগুলো প্রত্যেকটাই আমরা ফার্স্ট টোন সেকেন্ড টোন দিয়েছি, অ্যান্ড তারপরেই আমরা ওর উপরে হালকা শেডিং দিয়েছি ব্ল্যাক কালার অ্যান্ড ডিপ ব্লু কালার দিয়ে। তারপরে ওখানে ঠোঁট অ্যান্ড চোখ দিয়েছি, অ্যান্ড ফাইনাল এই যে পাখিটা রয়েছে যেটা ডানা মেলে রয়েছে, সেই পাখিটাকেও আমরা শেড দিয়েছি ডিপ ব্লু কালার দিয়ে আর হালকা ব্ল্যাক কালার দিয়ে। পাখির শেডও হয়েই আসছে। আমি তোমাদেরকে বলে রাখি, এই সিম্পল ওয়াল পেন্টিংটি করতে আমাদের দুজনের সময় লেগেছে 2 ঘন্টার মতন। আমার ভিউয়ার্সদের মধ্যে তোমরা যারা ওয়াল পেন্টিং করো, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল যে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের এই ওয়াল পেন্টিংটাও যদি তোমরা করো, তাহলে তোমাদের কতটা সময় লাগতে পারে বা তোমাদের কতটা সময় লাগে। ফাইনালি রেজাল্ট তোমাদের চোখের সামনে। এই ওয়াল পেন্টিংটি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে, অ্যান্ড তোমরা কি আরও এরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড ততক্ষণের জন্য বাই।